আপনারা কম বেশি অনেকেই জানেন যে সেপ্টেম্বরের 18 তারিখে আমার রেজিস্ট্রি ম্যারেজ প্লাস বিয়ে পড়ানো দুটোই কমপ্লিট হয়েছিল। আর 10 মার্চ হয়েছিল আমাদের অনুষ্ঠান। কিন্তু এইবারে মার্চের 10 তারিখে রোজা চলবে, যার কারণে কোনো রকম কোনো সেলিব্রেশনের কথা মাথায় আসছেই না। যাই হোক, এইবারে ভেবেছি 18ই সেপ্টেম্বরটাই সেলিব্রেশন করব। তাই কোয়ার্টারে আমার যত কাছের বন্ধু বান্ধবী আছে সবাই মিলে চলে গেলাম একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা সবাই মিলে একসাথে একটু সুন্দর সময় পার করব। তাই এই যে সবাই মিলে রেডি শেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। বন্ধুত্ব হয় মনের সাথে মনের মিল হলে। এখানেও আমরা তিনজনা এতটাই ক্লোজ হয়ে গেছি যে প্রত্যেক দিন বিকালে একে অপরের মুখ না দেখলে আমাদের বিকালটা যেন সুন্দরভাবে কাটতেই চায় না। যাই হোক, আমি বন্ধুত্ব করতে ভীষণভাবে ভালোবাসি। Happy anniversary, happy anniversary, happy anniversary, happy, happy, happy. দেখুন না, আমার বর্ধমানেও আরেকটা গ্রুপ আছে, যেখানে আমি, কাশ্মীরের মা, জিসানের মা, অয়ন্তী বৌদি সকলে মিলে আমরাও যখন ছুটিতে যাই একসাথে খুব সুন্দর সময় পার করি। আর এখানেও আমরা এরকম ফ্যামিলি পেয়ে গেছি যাদের সাথে সময় কাটাতে ভীষণভাবে ভালো লাগে। আসলে এখানে আমরা সকলেই নিজেদের ফ্যামিলিকে ছেড়ে দূরে আছি, তাই সময়গুলো যতটা পারি সুন্দর করে তোলার চেষ্টা করি। এইগুলোও একদিন স্মৃতি হয়ে দাঁড়াবে। দাদাদের যখন পোস্টিং চলে আসবে বা আমার বরের যখন পোস্টিং চলে আসবে, আমরা যে যার জায়গায় ঠিক আবার চলে যাব, কিন্তু এইগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। তাই আমরা যতটা পারি সময়টাকে সুন্দর করে তোলার চেষ্টা করি, যাতে প্রত্যেকটা মুহূর্ত আমরা সুন্দরভাবে হ্যাপিলি কাটাতে পারি। তাই অ্যানিভার্সারিটা এইবারে এখানকার ফ্রেন্ডসদেরকে নিয়েই সেরে ফেললাম। এর আগের একটা ভিডিওতে দেখেছিলেন এই যে এই দিদির মেয়ে হুমায়রা, ওর বার্থডে পার্টিতেও আমরা যতটা পেরেছি ততটা সুন্দর করে কাটানোর চেষ্টা করেছি প্রত্যেকটা মুহূর্ত। এখানে আমাদের আর একটা দিদি নেই, দিদি যেহেতু প্রেগনেন্ট তাই ও বাড়ি গেছে। আর দাদা ছিল, তাই দাদাকে তো নিমন্ত্রণ করা হয়েছে, দাদা এসেছে এখানে। তো আমরা একে একে এখানে সমস্ত খাবার নিয়ে নিচ্ছি। আর এই রেস্টুরেন্টটা টোটালি ভেজ রেস্টুরেন্ট, কারণ এখানে অনেকেই আছেন যারা ননভেজ খায় না, আবার অনেকেই আছে যারা হালাল খায় না। তো যার কারণে একটা মাথায় রেখে আমরা একটা টোটালি ভেজ রেস্টুরেন্টে এসেছি। আর এখানকার সিস্টেম হলো বুফে সিস্টেম, তাই চাপেরও কিছু নেই। তাই বর বলল চলো ওখানে গিয়েই সবাইকে ট্রিটটা দিয়ে আসা যাক। তো সকলে মিলে এখানে এসেছি, যে যার মতো করে খাবার নিচ্ছে, খাচ্ছে। আর এটাতে আমরা অনেকটা চাপমুক্ত, কেন কি বাড়িতে হলে অনেক কিছু ব্যাপার থাকে, মানে যাদের অনুষ্ঠান হয় তারা কিন্তু অতটাও এনজয় করতে পারে না। আর এখানে যেহেতু আমরা সকলে এসেছি, যে যার মতো করে খাবার নিচ্ছি, খাচ্ছি, যেহেতু বুফে, তাই আর কি অতটা চাপের কিছু থাকছে না। খাওয়া দাওয়ার সাথে আমাদের আড্ডা, গসিপ সব কিছুই চলছে। বাচ্চাদেরকে আর একটা টেবিলে দিয়ে দিয়েছি, যাতে ওরা নিজেদের মতো করে সময়টাকে পার করে এবং এনজয় করতে করতে খাবারটা খায়। বাড়িতে তো প্রায় দিনই আমরা নিজের হাতে বাচ্চাদেরকে খাওয়াই, কিন্তু আজকে নিজের হাতে সেরেই দিয়েছি, কারণ দেখছি ওরাও ওদের মতো করে একটু এনজয় করুক না। আমরা যেহেতু আমাদের মতো করে সুন্দর সময় পার করছি, তাই ওরাও ওদের মতো করে সময়টাকে পার করুক। এবার আসি বরের গিফট নিয়ে। অনেকেই হয়তো জিজ্ঞাসা করতেই পারেন যে দিদি, দাদা কি দিল অ্যানিভার্সারিতে? যেহেতু ডিসেম্বরের 30 তারিখে আমার বার্থডে, তাই ভেবেছি এইবারে সোনা নেবো ওখানে গিয়েই। প্রত্যেকবারই ছোটোখাটো হলো একটা করে সোনা তো অ্যানিভার্সারিতে নিই। তাই বর বলল এখানে সোনা কিনতে আমার একটু ভয়ই লাগছে, যেহেতু সোনার ব্যাপার অতটা দামের একটা ব্যাপার, যার কারণে ও বলল বর্ধমানে গিয়েই তোমাকে সোনাটা কিনে দেবো। কী নেব না নেব কেনার পরে অবশ্যই জানাবো। আপাতত একটা চুড়িদারই নিয়েছি, সেটা ভিডিওর শেষে অবশ্যই শেয়ার করব। আর ভিডিওর শেষে তো কিছু ছবি থাকছেই, আর যারা যারা আমাকে উইশ করেছে তাদের সকলের মেসেজগুলোও আমি শেয়ার করব ভিডিওর শেষে। থ্যাংক ইউ এগেন যারা আমাকে উইশ করেছেন, যারা আমাকে দোয়া করেছেন, আর যারা অলওয়েজ ভালোবেসে আমার পাশে থেকেছেন, আমার ইউটিউব চ্যানেলকে এত বছর ধরে সাপোর্ট করেছেন, তাদের সকলকে আমি অনেক 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 ভালোবাসা জানাচ্ছি। এই যে সকলে আমরা খেতে ব্যস্ত, আর বাচ্চাগুলো নিজেদের মতো চাউমিন খেতেই ব্যস্ত। ওরা তো কোনো কিছুই নেবে না, শুধু ওরা চাউমিনই খাবে। এবার বলি 18ই সেপ্টেম্বরের কথা। 18ই সেপ্টেম্বর এই ডেটটাতে আমরা কোনো রকমভাবেই কোনো বছরই অ্যানিভার্সারি সেলিব্রেট
সেলিব্রেশন করিনি, এই বছরই ফার্স্ট টাইম করলাম। আমরা প্রত্যেকবার 10th মার্চেই সেলিব্রেশন করি, যেহেতু এইবারে রোজা চলছে, যার কারণে এই বছর তো আর ওই দিনে সেলিব্রেশন হওয়া সম্ভব নয়, তাই এই বছর আমরা 18ই সেপ্টেম্বরই সেলিব্রেশন করে নিলাম। যাই হোক, এরপরে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এরপর বেরিয়ে পড়েছি। এখানে সবাই মিলে একটা ছবি তুলব, কারণ ছবিগুলোই থেকে যাবে, ভিডিওই থেকে যাবে। বারে বারে একটা কথাই বলি, সবাই মিলে ছবি তুলব বলে এখন ওয়েট করছি। আর এখানে এসেও আমরা অনেক রিলস করেছি, সেগুলো একে একে আমার চ্যানেলে আমি পোস্ট করব। আর এই যে এগুলো হলো আমাদের গিফট, নেক্সট ভিডিওতে আমি আমার এই গিফটসগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। চলুন এরপরে ছবিগুলো আপনাদের সাথে শেয়ার। আর এই চুড়িদারটাই বর আমাকে গিফট করেছে। উইশগুলো একটু শেয়ার করি। এই যে মা করেছে, থ্যাংক ইউ মা, এইভাবেই পাশে থেকো, দোয়া করো আমাদের জন্য। থ্যাংক ইউ অয়ন্তী বৌদি, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আছে রজনী, থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ আমাকে উইশ করার জন্য। থ্যাংক ইউ রিমিদি, থ্যাংক ইউ, খুব সুন্দর তোমাদের উইশগুলো। আর থ্যাংক ইউ জয়িতাদি, থ্যাংক ইউ সো মাচ। জাকিয়া, থ্যাংক ইউ ও মনে রাখার জন্য, আমাকে উইশ করার জন্য। থ্যাংক ইউ পায়েল, থ্যাংক ইউ সো মাচ আমাকে উইশ করার জন্য। থ্যাংক ইউ ময়সেনা বুনি, থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ সো মাচ রে এত সুন্দর করে উইশ করার জন্য। থ্যাংক ইউ চন্দনা উইশ করার জন্য, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। কুসুমদি, থ্যাংক ইউ আমাকে উইশ করার জন্য। থ্যাংক ইউ রাত্রি, থ্যাংক ইউ সো মাচ বুনি আমাকে। থ্যাংক ইউ নিশা, থ্যাংক ইউ সো মাচ বুনি, থ্যাংক ইউ ছোটো বৌদি মনে রাখার জন্য, আমাকে উইশ করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ পূজাদি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। টাটা।